হ্যাঁ ব্রান, এই ভিডিওতে আমি কথা বলবো জন দ্য রিপার টুল সম্পর্কে। জন দ্য রিপার টুল ব্যবহার করে সাধারণত পাসওয়ার্ড অ্যাটাক করা হয়ে থাকে। এটা ব্যবহার করে আমরা চাইলে যে সমস্ত জিপ ফাইল, রার ফাইল, টার ফাইল, ওইগুলোর পাসওয়ার্ড আমাদের মনে নেই, সেগুলো কিন্তু ডিকশনারি অ্যাটাক অথবা ব্রুট ফোর্স অ্যাটাকের মাধ্যমে অ্যাটাক করে আনলক করতে পারি। এবং এগুলো ছাড়াও কিন্তু বিভিন্ন ইনক্রিপশন জন দ্য রিপার ব্যবহার করে কিন্তু ভাঙা যায়। যেমন ধরেন কোনো ওয়াইফাইয়ের হ্যান্ডশেক ফাইল, তো এই হ্যান্ডশেক ফাইলে যে ইনক্রিপশনটা থাকে, ইনক্রিপশন কিটা আমরা চাইলে কিন্তু জন দ্য রিপার ব্যবহার করে ভাঙতে পারি, মানে আনলক করতে পারি। তো জন দ্য রিপার খুব অ্যাডভান্স একটি টুল, আর এই ভিডিওতে আমি আপনাদের সাথে এই টুলটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং প্র্যাকটিক্যালি আপনাদের দেখাবো যে এই টুলটা কিভাবে ব্যবহার করবেন। তো চলুন কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখা যাক। ইথিক্যাল হ্যাকিং এ পাসওয়ার্ড কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, কারণ এই জিনিসটা গোপন থাকে আর একজন হ্যাকারের উদ্দেশ্য থাকেই এই গোপন জিনিসটাকে খুঁজে বের করা। তো এই ভিডিওতে আমরা আসলে শিখবো ক্রিপ্টোগ্রাফি সম্পর্কে এবং এর পাশাপাশি কিভাবে জন দ্য রিপার টুল আমরা কালি লিনাক্সে ব্যবহার করতে পারি, এবং এর পাশাপাশি আমরা শিখবো যে কোনো ইনক্রিপ্টেড পাসওয়ার্ড কিভাবে আমরা আসলে ডিক্রিপ্ট করতে পারি। তো এখানে আসলে পাসওয়ার্ড কিন্তু বিভিন্নভাবে ইনক্রিপ্টেড করা থাকে, ওইগুলো নিয়ে আমি পরে কথা বলবো। ফার্স্ট অফ অল চলুন আমরা জন দ্য রিপার টুলটির ব্যবহার দেখি এবং আস্তে আস্তে ওইগুলোর বেসিক টু অ্যাডভান্স সবকিছু জানতে পারবো। সো ফার্স্ট অফ অল আমাদের কালি লিনাক্সে এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে আমি হোম ফাইল ডিরেক্টরি খুলে নিছি, আর এখানে বেশ কতগুলো টিএক্সটি ফাইল। তো এখানে যে টিএক্সটি ফাইলগুলো, এর ভিতর আলফা যে টিএক্সটি ফাইলটা দেখতে পাচ্ছেন, এখানে আছে হ্যাশ পাসওয়ার্ড, যেটা হলো MD5 এ ইনক্রিপ্টেড। আর এখানে আপনারা একটা পাসওয়ার্ড লিস্ট দেখতে পাচ্ছেন, যেটা হলো rocku.txt। তো এখানে বেশ কতগুলো পাসওয়ার্ড আছে, আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাশ ফাইল। তো এখন আমরা আসলে হ্যাশ ফাইলগুলোর পাসওয়ার্ড অ্যাটাক করে জন দ্য রিপার টুলের মাধ্যমে ডিক্রিপ্ট করব। তো তার জন্য আমি যে ডিরেক্টরিতে আছি এই জায়গায় সরাসরি টার্মিনাল ওপেন করে নিব, এবং এরপর আমাদের যে কমান্ডটি রান করতে হবে সেটা হলো সুডো এবং তারপর জন এবং তারপর ডবল হাইফেন অড লিস্ট। তো এখানে আমাদের অড লিস্ট ডিক্লেয়ার করতে হবে, যেটা হলো rocku.txt। তো এখানে আপনারা যে rocku.txt ফাইলটা দেখতেছেন, এটা হলো আমাদের অড লিস্ট। তো এই অড লিস্ট কিন্তু আরো অনেক বড় হতে পারে এবং অড লিস্টে হাজার হাজার লাখ লাখ অড থাকে। তো আসলে আমি যেহেতু আপনাদের প্র্যাকটিক্যালি এখানে জাস্ট টেস্টিং এর জন্য দেখাচ্ছি, তো এখানে ছোট ওয়ার্ড লিস্ট ব্যবহার করতেছি যাতে করে টাইম কম লাগে। আর এখানে আলফার ভিতর আমরা কিন্তু ইনক্রিপ্টেড কোড দেখতে পাচ্ছি, যেটা হলো MD5 এ ইনক্রিপ্টেড করা। তো এখন এটাকে ভাঙতে গেলে আমাদের ইন্টারপ্রেস করতে হবে এবং তারপর এই জায়গায় পাসওয়ার্ড চাচ্ছে আমাদের কালি লিনাক্সের। তো এখন ইন্টারপ্রেস করার পর আমাদের সামনে যে কোড দুটো ছিল, অর্থাৎ যে ইনক্রিপ্টেড কোড, তো ওইগুলো কিন্তু ব্রেক হয়ে গেছে। তো প্রথম যে হ্যাশ ফাইল, সেটার যে পাসওয়ার্ড সেটা কিন্তু এইটা, যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এবং দ্বিতীয় যে হ্যাশ ফাইল সেটার পাসওয়ার্ড কিন্তু এটা। তো এখন আসলে আমরা ফার্দার জন দ্য রিপার টুল সম্পর্কে আরো জানবো, আরো অ্যাডভান্স ইউজেস শেখার জন্য। তো প্রথমে চলুন জানা যাক হ্যাশিং জিনিসটা কি আর এই হ্যাশ ফাইল জিনিসটা কি। অরিজিনাল টেক্সট দেখতে কিছুটা এরকম হয়, যাকে আমরা প্লেন টেক্সট বলি, যেটা আপনি পাসওয়ার্ড হিসেবে দিতে পারেন। ধরেন আপনার ফেসবুকের পাসওয়ার্ড, আপনার নাম দিয়ে আপনি কিছু একটা লিখে দিলেন, কিংবা এনিথিং আপনার পাসওয়ার্ড হতে পারে। তো ওইটার এক একটা হ্যাশ ভ্যালু হয়। হ্যাশ ভ্যালুর মাধ্যমে আসলে মেশিন ওই পাসওয়ার্ডটাকে গোপন রাখে, যাতে করে প্লেন টেক্সটে না থাকে। আর প্লেন টেক্সটে থাকলেও এটা কিন্তু যে কেউ হ্যাক করে বের করে ফেলতে পারে, সো দ্যাট ওইটা কিন্তু ইনক্রিপ্টেড থাকে। তো বিভিন্ন ধরনের পাসওয়ার্ড সিস্টেমে বিভিন্ন ধরনের ইনক্রিপশন কিন্তু ব্যবহার করা হয়ে থাকে, যেমন ক্রিপ্টোগ্রাফিতে ব্যবহার করা হয়ে থাকে SHA-256। তাছাড়া আরো বিভিন্ন ধরনের অ্যালগরিদম আছে, MD5 আছে। তো এই হ্যাশিং ব্যবহার করে কিন্তু ওয়াইফাই এর পাসওয়ার্ড, বিভিন্ন জিপ ফাইলের পাসওয়ার্ড, এনিথিং, বিভিন্ন ধরনের ইনক্রিপ্টেড পাসওয়ার্ড রাখা যেতে পারে। তো ওই পাসওয়ার্ড কিভাবে আসলে হ্যাক করে আমরা বের করতে পারি, সেটাই হলো এই জন দ্য রিপার টুলের কাজ, অর্থাৎ যে জিনিসটা ইনক্রিপ্টেড থাকবে সেটাকে ডিক্রিপ্ট করা। তো আশা করি হ্যাশিং সম্পর্কে আপনারা টুকটাক কিন্তু বুঝতে পারছেন। আর জন দ্য রিপার এই টুলটি খুবই পপুলার, পাসওয়ার্ড ক্র্যাকিং এর জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে কালি লিনাক্স অপারেটিং সিস্টেমে। এই টুলটি সর্বপ্রথম ইন্ট্রোডিউস করা হয়েছিল 1996 সালে। আর এই টুলটি ব্যবহার করে পাসওয়ার্ড অ্যানালাইজিং, পাসওয়ার্ড ক্র্যাকিং এ ধরনের কাজ করা যায়। কেউ যদি বিভিন্ন পাসওয়ার্ড ভুলে যায়, কোনো জিপ ফাইল, কোনো টার ফাইল এবং বিভিন্ন ধরনের জিনিসের হতে পারে, সেটা TXT ফাইলও হতে পারে, PDF ফাইলও হতে পারে, তো ওই ধরনের পাসওয়ার্ড গুলো কিন্তু এই টুলটি ব্যবহার করে ভাঙা যায়। MD5, SHA অন এবং এর পাশাপাশি SH2 এবং এর পাশাপাশি NTLM এবং আরো বিভিন্ন ধরনের হ্যাশ টাইপ ব্যবহার করে কিন্তু পাসওয়ার্ড একটি মেশিন সংগ্রহ করে রাখে। তো জন দ্য রিপার অটোমেটিকলি কিন্তু এগুলো ডিটেক্ট করতে পারে, বিভিন্ন ধরনের যে কম্বিনেশন, বিভিন্ন ধরনের যে পাসওয়ার্ড, ওইগুলো বিভিন্ন মেথড ইউজ করে কিন্তু CPU ব্যবহার করে পাসওয়ার্ড কন্টিনিউয়াস অ্যাটাক করা হয়, যার মাধ্যমে আমরা একটি পাসওয়ার্ড খুঁজে বের করতে পারি। তো জন দ্য রিপার টুলটি কিভাবে কাজ করে, এটা সাধারণত 3টা মোডে কাজ করে। এক হলো ডিকশনারি অ্যাটাক মোড, 2 হলো ব্রুট ফোর্স অ্যাটাক মোড,
আর 3 হলো ইনক্রিমেন্টাল মোড। ডিকশনারি অ্যাটাক মোডে আমরা সাধারণত একটা প্রিডিফাইন্ড ফাইল সেট করে রাখি এবং সেই ফাইলটি ব্যবহার করে যে ইনক্রিপ্টেড কি, সেই ইনক্রিপ্টেড কির উপর বিভিন্ন ধরনের পাসওয়ার্ডের কম্বিনেশন যেটা লিস্টে অলরেডি রয়েছে সেটা আর কি ট্রাই করতে থাকে। এরপর যেটা রয়েছে সেটা হলো ব্রুট ফোর্স অ্যাটাক। এটাতে জন দ্য রিপার এই টুল বিভিন্ন ধরনের পাসওয়ার্ডের কম্বিনেশন এটার উপর অ্যাটাক করতে থাকে যতক্ষণ পর্যন্ত না এটা কারেক্ট পাসওয়ার্ড পায়। আর ইনক্রিমেন্টাল মোডে জন দ্য রিপার টুলে আমরা বিভিন্ন ধরনের কাস্টম সেট বসাতে পারি যে পাসওয়ার্ডে আসলে এই কম্বিনেশন থাকবে, তাছাড়া এইভাবে অ্যাটাক করতে হবে। জাস্ট ব্রুট ফোর্স অ্যাটাকের একটা অ্যাডভান্স ভার্সন, তাছাড়া তেমন বেশি কিছু না, বাট এটাই কিছু কাস্টমাইজেশন করা যায়। তো আশা করি জন দ্য রিপার টুল ব্যবহার করে আমরা কি কি ধরনের অ্যাটাক করতে পারি আর হ্যাশ পাসওয়ার্ড জিনিসটা কি এটার কনসেপ্ট আপনাদের সামনে ক্লিয়ার হয়েছে। তো আপনার সিস্টেমে যদি জন দ্য রিপার ইনস্টল করা না থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু কমেন্ট দিতে পারেন sudo apt install জন দ্য রিপার। তো এই যে কমেন্টটা আপনারা দেখতে পাচ্ছেন এই কমেন্টটা ব্যবহার করবেন, এটা ব্যবহার করে জন দ্য রিপার কিন্তু আপনাদের সিস্টেমে যদি ইনস্টল না থাকে তাহলে ইনস্টল করে নিতে পারেন। আমার এখানে অলরেডি ইনস্টল আছে, কালি লিনাক্সে বাই ডিফল্ট ইনস্টল থাকে, বাট তারপরে আপনি যদি লাইট প্যাকেজ ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আসলে সেটা নাও থাকতে পারে। তো এখন আমি আসলে আপনাদের জন দ্য রিপার টুলের আরো বেশ কিছু ইউজ দেখাবো, আরো বিভিন্ন ধরনের ইনক্রিপশন আছে সেগুলো আপনাদের ভাঙা শেখাবো। তো ইনক্রিপশন ভাঙার আগে আসলে আপনাদের আমি শেখাবো কিভাবে আপনারা হ্যাশ পাসওয়ার্ড আর কি জেনারেট করতে পারেন এক্সাম্পলের জন্য। তো আপনারা যদি গুগলে গিয়ে MD5 হ্যাশ জেনারেটর লিখে সার্চ করেন তো এখানে অনেকগুলো ওয়েবসাইট পেয়ে যাবেন, যে ওয়েবসাইটগুলোর মাধ্যমে আপনি কিন্তু হ্যাশ ফাইল জেনারেট করতে পারবেন। তো তার ভেতর থেকে এটা একটা সাইট, এই সাইটে কিন্তু আমরা বিভিন্ন হ্যাশ পাসওয়ার্ড তৈরি করতে পারি। তো যেমন মনে করেন আমরা এখানে এখন কিছু প্র্যাকটিস করব, তো তখন তার জন্য আমাদের কিছু হ্যাশ কোডের প্রয়োজন হবে। তো হ্যাশ কোড জেনারেট করার জন্য সিম্পলি আমি আপনাদের এখানে দেখাই। মনে করুন আমরা 1 2 3 এর হ্যাশ কোড জেনারেট করব। তো যেটা আর কি ধরেন 1 2 3 কারো পাসওয়ার্ড সেটা MD5 হ্যাশে আসলে এটা আসে, আর SHA অন হ্যাশে এরকম আসে। সিম্পলি আপনারা এটাকে ক্রিপ্টোগ্রাফি ভাবতে পারেন। ক্রিপ্টোগ্রাফি জিনিসটা কি? জাস্ট সিম্পল একটা প্লেন জিনিসকে এমন একটা ভাষায় নিয়ে যাওয়া যেটা সাধারণ লোক দেখে বুঝতে পারবে না। আর এই ক্রিপ্টোগ্রাফির কিন্তু বিভিন্ন ধরনের ইনকোডিং সিস্টেম আছে যেটাকে আপনাদের ল্যাঙ্গুয়েজ বলে বোঝালে সুবিধা হবে। ধরেন অনেকগুলো ক্রিপ্টোগ্রাফির ভাষা, একটার নাম MD5, একটার নাম SH অন, এবং তাছাড়া আগেও অনেকগুলোর নাম বলে আইছি। তো ধরেন এগুলো একটা ভাষা, ওই ভাষাগুলো বিভিন্ন ধরনের অথেন্টিকেশন সিস্টেমে ব্যবহার করা হয় পাসওয়ার্ডটাকে প্রোটেক্টেড রাখার জন্য। তো একজন ক্র্যাকার অথবা হ্যাকার যখন ওই ইনক্রিপ্টেড কিটা ভাঙতে চাইবে তখন কিন্তু তার প্রয়োজন হবে এই টুলটার। তো এই 1 2 3 এর ধরেন MD5 হ্যাশ হলো এটা। তো আমরা কিন্তু অলরেডি এখানে যেটা দেখছিলাম যে সুডো জন দ্য রিপার এবং তারপর একটি পাসওয়ার্ড লিস্ট এবং তারপর আমরা যে ফাইলটার উপর আসলে আমাদের যে হ্যাশগুলো কালেক্ট করে রাখছি সেই হ্যাশের উপর অ্যাটাক করার জন্য যে কমান্ডটা রান করছিলাম সেটা। তো এটার মাধ্যমে কিন্তু আমরা পাসওয়ার্ড পাইছিলাম। তো এই যে মেথডটা, এই মেথডটাকে ডিকশনারি অ্যাটাক মোড বলা হয়। এই মেথডটা ব্যবহার করে আমরা কিন্তু কোনো হ্যাশ ফাইলের উপর ডিকশনারি অ্যাটাক করতে পারি। তো এখন আমরা আসলে ব্রুট ফোর্স অ্যাটাক দেখব, যেটাকে আপনারা ইনক্রিমেন্টাল মোডও বলতে পারেন। তো ব্রুট ফোর্সের আর কি একটু অ্যাডভান্স ভার্সন আমরা দেখবো এখানে, যেটার কিন্তু আসলে কোনো ওয়ার্ড লিস্ট আমরা সেটই করব না। প্রথম অ্যাটাক আর দ্বিতীয় অ্যাটাকের পার্থক্য এটাই। যেমন প্রথমটায় এই যে আলফা, এটার উপর আমরা কিন্তু রকিউ, এই যে ডিকশনারি ছিল রকিউ, এটার থ্রু কিন্তু অ্যাটাক করছিলাম। বাট এবার আমরা অন্য একটা ফাইলের হ্যাশের উপর অ্যাটাক করব। তো সেই ফাইলটা হলো নাম.txt। তো আমরা নাম.txt এই ফাইলটা ওপেন করে নিলাম। এখানে দেখতে পাচ্ছেন জাস্ট আমি র্যান্ডম নাম দিচ্ছি, আপনারা যে কোনো নাম দিতে পারেন। তো আমি এখানে আসলে একটি হ্যাশ জেনারেট করব। তো 1 2 3 4 5 6 7 একটা বড় হ্যাশ জেনারেট করি। এটা 7 সংখ্যা পর্যন্ত তো কম না। তো এটার হ্যাশ জেনারেট করলাম, আর এখন এটাকে আমি অন্য একটা ফাইলে রাখবো, কারণ একবার হ্যাশ জেনারেট হয়ে গেলে পরবর্তীতে আর পাসওয়ার্ড শো করতে চায় না। তো এখন আমরা কিন্তু ব্রুট ফোর্স অ্যাটাক করব ইনক্রিমেন্টাল মোডে। তো এখানে গিয়ে আমি কমান্ড দিলাম সুডো জন এবং তারপর ফরম্যাট লিখলাম এবং তারপর ইনক্রিমেন্টাল মোড লিখলাম এবং এরপর ইন্টার প্রেস করে দিলাম। তো এখানে কিন্তু আমাদের অ্যাটাক চলতেছে, অ্যাজ লাইক যেমনটা এখানে উপরে দেখতে পাচ্ছেন আমাদের সিস্টেমের উপর প্রেসার চলতেছিল। তো তারপর আমাদের সামনে কিন্তু পাসওয়ার্ড চলে আসে, যেমনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন 1 থেকে 7 পর্যন্ত। তো আমরা আসলে চাইলে কিন্তু আরো অ্যাডভান্সলি এটা ট্রাই করে দেখতে পারি। তো এখন আমি অন্য আরেকটা হ্যাশ জেনারেট করব, যেটা ধরেন আমি ABCD জাস্ট সিম্পল দিলাম, বাট তারপরেও দেখা যাক যে লেটারের বেলায় কোনো কিছু হ্যাশে কেমন কাজ করে। তো এখন আবার আমরা এই জায়গা থেকে সেই হ্যাশ কোডটা ডিলিট করে দিই, দিয়ে জাস্ট Ctrl+S চাপ দিলাম। তো এটা কিন্তু সেভ হয়ে গেল। এখন আমরা নতুন হ্যাশটার উপর সেই সেম কমান্ডটি দিয়ে আর কি অ্যাটাক করব, কারণ আমাদের TXT ফাইলের কোডটা তো আমরা চেঞ্জ করে দিয়েছি। তো এখন আমাদের সামনে যে ফাইলটার উপর অ্যাটাক হচ্ছে সেটা হলো এই নতুন যে হ্যাশ কোডটা দিলাম সেটাই, ওই সেম ফাইলেই আছে ওইটা যে ফাইলে আগেরটাও ছিল।
বাট ফাইলে হ্যাশ চেঞ্জ করে দেওয়ার কারণে এখন কিন্তু জাস্ট ওরা নতুন ভাবে ট্রাই করতেছে আর হ্যাশ খোঁজার চেষ্টা করতেছে। তো একই টাইমে আপনি এটা কিন্তু চাইলে মাল্টিপল হ্যাশ কোডের ইনক্রিপশন ভাঙতে পারেন, বাট আমি রেকমেন্ড করবো 1 by 1 ট্রাই করতে পারেন। এই দেখেন এবার কিন্তু একটু বেশি টাইম লাগতেছে এবিসিডি, তাই এরা আসলে হাজার রকমের কম্বিনেশন ট্রাই করতেছে। কখনো যদি হ্যাশ কোডের ইনক্রিপশন অনেক বেশি বড় হয় তখন এ কিন্তু এক যুগও লাগাই দিতে পারে। আগেরটা তাড়াতাড়ি আসছিল কারণ 1 2 3 4 5 6 7 ছিল, তো এটা আসলে যেহেতু এবিসিডি তে কম্বিনেশন আরো অনেক টাইম লাগবে। তো ফাইনালি আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের সামনে রেজাল্ট চলে আসছে, বাট একটু তো দেরি হয়েছে, বাট ওটাই কোনো সমস্যা নেই, আমরা এখানে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট কিন্তু পেয়ে গেছি। তো এখন আমরা কিন্তু আরো বিভিন্ন ধরনের কিছু ইনক্রিপশন ভাঙা শিখবো। তো যেমনটা আমি আপনাদের এতক্ষণ কিন্তু MD5 এর হ্যাশ কোড ভাঙা শিখাইছি, তাই না? তো এখন আমরা কিন্তু MD5 বাদ দিয়ে আমরা SH অন ওই হ্যাশটা ভাঙা শিখতে পারি। তো সিম্পলি আমাদের যে নাম.txt ফাইলটা ছিল এ জায়গায় আমাদের নতুন একটি হ্যাশ আবির্ভাব করতে হবে। তো ধরেন আমাদের সেই ABCD বাদ দিয়ে 1 থেকে 5 পর্যন্ত আমরা এবার SH অন এর হ্যাশ তৈরি করি। ওকে, তো আমরা জাস্ট কপি করে নিলাম আর এখানে আমরা হ্যাশটা আর কি জাস্ট রিপ্লেস করে দিয়ে, তো এখানে আমাদের কন্ট্রোল এস প্রেস করতে হবে, করলে আমাদের ফাইলটা সেভ হয়ে যাবে নতুন হ্যাশ দেওয়ার পরে। তো এখন আমরা কিন্তু এটার উপর অ্যাটাক করব। তো আমাদের কমান্ডে এই জায়গায় কিন্তু জাস্ট MD5 লেখা ছিল, তো MD5 লেখাটাকে আমরা আসলে এই জায়গায় একটু চেঞ্জ করে দিব। চেঞ্জ করে আমাদের এই হ্যাশটা যে ফরম্যাটে রয়েছে আমরা সেটা লিখবো। তো সেটা লেখার পর ইন্টার প্রেস করে দিলাম। তো ইন্টার প্রেস করার পর আমরা কিন্তু দেখতে পাচ্ছি এটারও ইনক্রিপশন ভেঙে গেছে। তো এখানে কিন্তু আপনারা টুকটাক জন দ্য রিপার টুলটা ব্যবহার করা শিখতে পেরেছেন, যে কিভাবে ব্রুট ফোর্স অ্যাটাক করা যায়, তার পাশাপাশি কিভাবে একটা ওয়ার্ড লিস্ট ব্যবহার করে আমরা কিন্তু অ্যাটাক করতে পারি। তো এই সেম ওয়ার্ড লিস্টে যেমনটা আমরা অ্যাটাক করছিলাম যে rock.u.txt ব্যবহার করে, ওটার ফরম্যাট ছিল MD5। আশা করি জন দ্য রিপার টুলের কমপ্লিট জিনিসটা আপনারা বুঝতে পারিছেন, এটা কিভাবে কাজ করে, এটা ব্যবহার করে কিভাবে আমরা কোনো হ্যাশ কোড অথবা হ্যাশ ফাইলের ইনক্রিপশন ভাঙতে পারি, সেটা আপনারা কিন্তু ক্লিয়ারলি দেখতে পারিছেন। আর এর পরের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আমরা কোনো জিপ ফাইল, টার ফাইল, লার ফাইল এগুলোর পাসওয়ার্ড না জানলেও সেগুলো কিভাবে ভাঙতে পারি। তো দেখা হচ্ছে এর পরের ভিডিওতে। যেমনটা আপনারা জানেন যে ইউটিউব এবং ফেসবুকে কমিউনিটি গাইডলাইনের কারণে আমরা চাইলে পেনিট্রেশন টেস্টিং এর প্র্যাকটিক্যাল ভিডিও আপলোড করতে পারি না। তো এই জন্য আপনি যদি আরো অ্যাডভান্স পেনিট্রেশন টেস্টিং শিখতে চান, ইথিক্যাল হ্যাকিং শিখতে চান, তাহলে technicalbangla.com ওয়েবসাইটে ভিজিট করুন। আমাদের ওয়েবসাইটের সকল কোর্সগুলিতে আপনি প্রফেশনাল ইথিক্যাল হ্যাকিং এর বাংলা টিউটোরিয়াল পাবেন এবং প্রত্যেকটি কোর্সে আপনি ভিডিও পাবেন। আমাদের ওয়েবসাইটে ভিজিট করলে আপনি কারিকুলাম দেখতে পারবেন, কোন কোর্সে কি কি ভিডিও রয়েছে এবং এর পাশাপাশি কোন ভিডিওর ডিউরেশন কতটুকু, তাছাড়া কোর্সের স্টুডেন্ট রিভিউ কেমন। আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আপনি টারমাক্স, কালি লিনাক্স এবং তাছাড়া লিনাক্সের বিভিন্ন টুলসগুলো ব্যবহার করে প্রফেশনাল ইথিক্যাল হ্যাকিং শিখতে পারবেন। আমাদের কোর্সগুলির সাথে আপনি লাইভ সাপোর্ট পাবেন, যে কোনো সময় কোর্সের ভিডিও দেখে কোনো কিছু না বুঝলে সরাসরি আমার থেকে সাপোর্ট নিতে পারবেন। এবং তাছাড়া আমাদের এক্সপার্ট সাইবার সিকিউরিটি এক্সপার্ট টিম তো আছেই আপনাদের সাপোর্ট দেওয়ার জন্য। আর অবভিয়াসলি গাইস, আপনি এখানে A to Z সকল ধরনের ইথিক্যাল হ্যাকিং এর কোর্স পাবেন। ফেসবুক সিকিউরিটি এক্সপার্ট, ইথিক্যাল হ্যাকিং উইথ কালি লিনাক্স, ড্রাইড হ্যাকিং, নেটওয়ার্ক সিকিউরিটি এক্সপার্ট, ওয়েব সিকিউরিটি এক্সপার্ট, ডিজিটাল ফরেনসিক্স এক্সপার্ট, প্রোগ্রামিং ফর ইথিক্যাল হ্যাকিং, ফ্রিল্যান্সিং মাস্টার ক্লাস, এগুলো ছাড়াও অসংখ্য সাইবার সিকিউরিটি এর অ্যাডভান্স এবং লেটেস্ট কোর্স কিন্তু বর্তমানে অ্যাভেলেবেল আছে। আর অবভিয়াসলি একটা জিনিস মাথায় রাখবেন, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কোর্স কিনবেন, তা না হলে কিন্তু লেটেস্ট টুলস এবং লেটেস্ট ভিডিও পাবেন না এবং এর পাশাপাশি সাপোর্টও পাবেন না। তো পাইরেসির চক্করে পড়লে লস করবেন, কারণ সময়ের সাথে তথ্য প্রযুক্তি, সাইবার সিকিউরিটি, টেকনোলজি সবকিছুই আপডেট হয়। তো অবভিয়াসলি টেকনিক্যাল বাংলায় চোখ রাখবেন। তো অবভিয়াসলি চেক করে নিবেন যে ওয়েবসাইট থেকে আমাদের কোর্সটা কিনতেছেন সেটা technicalbangla.com কিনা, কারণ technicalbangla.com এর বাইরে আমি কোনো জায়গায় কোর্স প্রোভাইড করি না, শুধুমাত্র technicalbangla.com-এই আপনি আপডেটেড কোর্স পাবেন। সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবভিয়াসলি লাইক দিবেন। ভিডিওটি ফেসবুকে দেখে থাকলে আমাদের ফেসবুক পেজকে ফলো করবেন, আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন। আর অবভিয়াসলি কমেন্ট করে জানান যে আপনি পরবর্তীতে কোন ধরনের ভিডিও দেখতে চান, কারণ আপনার মন্তব্য আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আপনার মন্তব্যের উপর ভিত্তি করেই কিন্তু আমরা নিত্য নতুন ভিডিও তৈরি করে থাকি, আপনাদের জন্য নিত্য নতুন কন্টেন্ট নিয়ে আসি। আর ভালো লাগলে শেয়ার তো অবশ্যই করবেন। তো সুস্থ থাকুন, সুন্দর থাকুন। হ্যাভ এ নাইস ডে, গুড বাই।